আসসালামু আলাইকুম। ফ্রিক্যাট সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আরাফি অয়ন। বর্তমানে সিএসসি নিয়ে লেখাপড়া করছি ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি আইইইই কম্পিউটার সোসাইটি ইসলামিক ইউনিভার্সিটি চ্যাপ্টারে। সো আজকে আমরা মূলত এরকম একটা ডিজাইন তৈরি করব ফ্রিক্যাট কে ইউজ করে, যেটা ধারাবাহিকভাবে আমরা বাকি ভিডিওগুলোতেও করে আসছি। স্টেপ বাই স্টেপ ফ্রিক্যাট ইউজ করে কিভাবে একটা 2D স্কেচকে 3D মডেলে পরিণত করা যায়, এই কথাবার্তাই থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাই আমরা চলে আসলাম ফ্রিক্যাটে। সো এখান থেকে আমরা একটা নিউ ফাইল ওপেন করে নিব, দেন স্কেচ এক্স ওয়াই প্লেন চুজ করে নিব, এন্ড দেন হচ্ছে আমরা সার্কেল ড্র করব। ফার্স্ট সার্কেল যেটা থাকবে আমাদের সেটা হবে 30, অ্যান্ড থেকে সেকেন্ড যে সার্কেলটা হবে সেটা হবে 50 ডায়ামিটার। ওকে, দেন আমাদের আরো কয়েকটা সার্কেল ড্র করে নিতে হবে। এখানে হচ্ছে 15, অ্যান্ড গ্রেটার ওয়ান ওয়াজ 30, again 15, and then 30. সো আমাদের দুইটা সার্কেল কিন্তু হয়ে গেল, এবং এখন আমরা এই সার্কেল দুটোকে এ এক্সিস এর সাপেক্ষে কি করব, সিমেট্রিক করব। দ্যাটস এই পয়েন্ট দুটোকে সিলেক্ট করে এই এক্সিসটাকে সিলেক্ট করে যদি আমরা সিমেট্রিকে ক্লিক করি, রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট আসতেই পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেটা জানি যে 10 নাম্বার লাইনে হয়েছে, তো সেটাকে আমরা ডিলিট করে দিলেও এটা কিন্তু এবার সিমেট্রিক হয়ে গিয়েছে। ওকে, স্টিল 1 ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তো সেটা নিয়ে আমরা পরে ডিল করব। আপাতত হচ্ছে আমরা পলিলাইন টুলটা সিলেক্ট করে কয়েকটা পলিলাইন ড্র করে নিব। সো আমরা চারটা পলিলাইন ড্র করলাম এবং এগুলোকে ট্যানজেন্ট কনস্ট্রেন্টের মাধ্যমে সার্কেলগুলোর সাথে কানেক্ট করে দিব। সো ট্যানজেন্ট কনস্ট্রেন্ট টুলটা আমরা হচ্ছে ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে কিন্তু কিবোর্ডে টি প্রেস করার মাধ্যমে করতে পারি। ওকে, মোটামুটি আমাদের স্ট্রাকচারটা দ্বারা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে ডি প্রেস করে ডাইমেনশনটা দিয়ে দিব 120। সো এরপরে আমরা এজ গুলোকে ট্রিম করে নিব। দেন अगेन ওকে, এখনো 3 ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সেই জিনিসটাকে আমাদের সর্ট আউট করে নিতে হবে। ওকে, ঠিক আছে, এখনো 2 ডিগ্রিজ দেখা যাচ্ছে, সেটাকেও আমরা সর্ট আউট করে নিব। ওকে, এখন 1 ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা কোথায় যদি আমরা দেখতে চাই। ওকে, আমরা এইভাবে কিন্তু এখানে থেকে দেখে নিতে পারি অ্যাকচুয়ালি। ওকে, এই জায়গাটায় আছে। এছাড়াও 6, 7, ঠিক আছে। তো আমরা যে কাজটা করতে পারি, বেশি বড় হলে হবে না। সো আমরা যেহেতু এই পয়েন্ট দুটোয় আছে, সো আমাদের কিন্তু ফুলি কনস্ট্রেইন হয়ে গিয়েছে। তো প্রত্যেকবারই আমরা হচ্ছে পয়েন্টগুলোকে সিলেক্ট করবো, এখান থেকে চেক করে দেখে দেখে আমরা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল কনস্ট্রেইন আসলে যে টুলটা আছে সেটা ইউজ করার মাধ্যমে এটাকে ফুললি কনস্ট্রেইন করে নিতে পারলাম। তো এখন আমরা ক্লোজ করে দিলে কিন্তু আমাদের শেপটা রেডি হয়ে গেল। দেন এখান থেকে আমরা প্যাড করব। প্যাডে হচ্ছে অবশ্যই আমরা 10 দেওয়া আছে, আমার মনে হয় 10ই এনাফ, সো আমি 10ই রাখলাম, এটাকে সমস্যা নেই। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে কিন্তু ফার্দার মোর যে আমাদের যেই শেপটা ছিল সেদিকে আগাতে হবে, এবং সেজন্য আমরা আরেকটু এখানে একটা সার্কেল ড্র করবো। শুরুতে আমরা হচ্ছে একটা এক্সটার্নাল প্রজেকশন করে নিব, সেই জন্য হচ্ছে টগল কনস্ট্রাকশন জিওমেট্রি অন করে দেন এক্সটার্নাল প্রজেকশন টুলটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর মূলত আমাদেরকে এই যে এই যে হচ্ছে একটা সিলেকশন করতে হবে, দেন এই যে একটা সিলেকশন করতে হবে, দেন হচ্ছে আমাদের দুইটা কিন্তু প্রজেকশন হয়ে গেছে এক্সটার্নাল জিওমেট্রি তৈরি করার জন্য। সো আমরা এই টুলসটাকে কুইট করব। কুইট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা নর্মাল ভিউতে ফেরত এসে সার্কেল চুজ করে নিব, এবং এই সেন্টারটাকে সেন্টার করে আমরা হচ্ছে 20 মিলিমিটার
ডায়ামিটারের দুটো সার্কেল নিয়ে নিব। ডান। দেন এখান থেকে আমরা হচ্ছে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এই দুটো সার্কেলকে অ্যাকচুয়ালি পকেট অপারেশন করব। সো পকেটে ক্লিক করার পর আমরা হচ্ছে এটাতে 5 মিলিমিটারের পকেট করতে চাচ্ছি। ওকে, ডান। সো আমাদের কিন্তু অনেকটুকুই কাছাকাছি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত যেই ইমেজটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম সেটার। যদি আরেকবার দেখে নেই, কিন্তু আমাদের যে কাজটা করা বাকি আছে সেটা হচ্ছে যে এই আমাদের এখানে হচ্ছে একটা কি করতে হবে, আরেকটা আমাদের একটা পকেট করতে হবে, যার কারণে একদম হুবহু এই ইমেজটার মতোই আমাদের হবে। দেন আমরা ফিলেট টিলেট যা করি তা স্বাভাবিকভাবেই করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু এই প্ল্যানটাতে করতে চাচ্ছি, তাই আমরা প্ল্যানটাকে সিলেক্ট করে একটা স্কেচ তৈরি করে নিব এবং এই সেন্টার্ড রেক্টাঙ্গেল টুলসটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল চুজ করে নিব হচ্ছে 10/15। ইনিশিয়ালি আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা যে কাজটা করতে পারি, আমরা এই রেক্টাঙ্গেলটাকে কিন্তু এদিক সেদিকে নিয়ে যেতে পারছি। আমরা এই রেক্টাঙ্গেলটাকে কিন্তু মুভ করতে পারছি। সো মুভ করতে দেওয়া যাবে না। ইনিশিয়ালি আমরা এটাকে এভাবে রেখে আমাদের হচ্ছে একটা এক্সটার্নাল প্রজেকশন করতে হবে। সো আমরা টগল কনস্ট্রাকশন জিওমেট্রি অন করে এক্সটার্নাল প্রজেকশন টুল সিলেক্ট করে এখানে আমরা আমাদের এক্সটার্নাল প্রজেকশনটা করে ফেললাম। দেন টগল কনস্ট্রাকশন থেকে নর্মাল ভিউতে এসে এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কোইন্সিডেন্ট কনস্ট্রেইন ইউজ করার মাধ্যমে এই টাকে ফুললি কনস্ট্রেইন করব। সো সেই জন্য আমাদের অবশ্যই এটার সেন্টারটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন এক্সটার্নাল জিওমেট্রি সিলেক্ট করে আমরা হচ্ছে কোইন্সিডেন্ট কনস্ট্রেইন ক্লিক করলেই কিন্তু এটা ফুললি কনস্ট্রেইন হয়ে গেল। দেন আমাদের ক্লোজ করে নিতে হবে। দেন আমরা হচ্ছে এখান থেকে পকেট অপারেশন সিলেক্ট করে যদি ডাইমেনশনটাকে থ্রু অল দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ইমেজটা ছিল তার অনেকটুকুই কাছাকাছি পৌঁছে গেছি। এখন যে কাজটা আমাদের বাকি আছে ফিলেট করার কাজটা। তো ফিল গেলে শুরুতে আমাদের হচ্ছে এই দুটো এজ সিলেক্ট করে নিতে হবে। সো এজ দুটোকে আমরা সিলেক্ট করে নিব কন্ট্রোল কি প্রেস করার মাধ্যমে। দেন হচ্ছে এখান থেকে আমরা ফিলেটে ক্লিক করে 2 মিলিমিটার যদি ফিলেট দিতে চাই, তাহলে হচ্ছে হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ইমেজের দিকে তাকাই, উপরে মাথার দিকের যে পার্টটা আছে সেই জায়গাতে একটা কাজ করা হয়েছে। সেই কাজটা অ্যাকচুয়ালি করা হয়েছে যেটা, সো এখান থেকে আমরা শ্যামফার সিলেক্ট করে নিলাম এবং এরপর ওকে তে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি পেয়ে গেলাম। সো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি ইফেক্টিভ একটা টিউটোরিয়াল হবে এটা আপনাদের জন্য এবং অনেক কিছু শিখতে পেরেছেন। সো আরো এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, তাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন এবং আপনার অভিব্যক্তি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। নেক্সট কোনো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।